এটা খুব শিক্ষণীয় ছবি এবং আপনারা খুব আনন্দ পাবেন। আমার নিজের মন খারাপ হলে আমি মাঝে মাঝে ছবিটা চালিয়ে দেখি। ধন্যবাদ। প্রকৃতি আমাদেরকে অনেক আওয়াজ দিয়েছে, পাখির আওয়াজ দিয়েছে, মানুষের আওয়াজ দিয়েছে, হর্নের আওয়াজ দিয়েছে, যান্ত্রিক আওয়াজ দিয়েছে। তার বাইরে বেরিয়ে যে আওয়াজ, যে সুর আমাদেরকে নিয়ে যায় স্বর্গের দিকে, তারই নাম হয়তো সুর সংযোগ সিরিজ 2। আমাদের এই আজকের সন্ধ্যেটি প্রেজেন্ট করছেন বিহান মিউজিক অ্যান্ড তপন সিনহা ফাউন্ডেশন। আমরা সবচেয়ে প্রথমে শুনে নেব হিতার রিসাইটালে শ্রীমতী অঞ্জনা রয়ের থেকে কিছু কথা, কি করে কোথা থেকে তার এই যাত্রাটা শুরু হলো। এই মুহূর্তে রয়েছি সাউথ সিটি মলের উল্টো দিকে, যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস, চারুবাসনাতে। আর আমার পাশের যিনি রয়েছেন তিনি আজকে পারফর্ম করছেন অঞ্জনা রয়। বহু বছরের এক্সপিরিয়েন্স, বহু বছরের খাটনি, তারপরে একজন আর্টিস্ট তৈরি হয় আমাদের দেশে। তাই ওনাকে বোঝানোর দায়িত্ব আমার না, উনি যা শিখেছেন সেই সম্বন্ধে কিছু বলবেন। আর বিহান মিউজিক নিয়ে একটু যদি বলে দেন তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে, কারণ অডিয়েন্সরা খুব কম জানে এই জগতের সম্বন্ধে। আমরা ভীষণ পলিটিক্স নিয়ে ঢুকে পড়েছি, তার বাইরে যে একটা বিরাট জগৎ আছে সেটা ছোট্ট অডিটোরিয়ামের ভেতরে ধরা যায়। আজকে বিহান মিউজিক সেই জায়গাটাকে ধরছে। দিদি, আমি আসলে আমার বইটা লেখা হয়েছে উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের উপরে, যিনি হচ্ছেন আমার বাবার গুরু। আর আমি আমার বাবার থেকে আমার শুরু ট্রেনিং বাবার থেকে। আর বাবা গুরু বলতে অন্তপ্রাণ ছিল। তো তারপরে এই বইতে অলমোস্ট আমি তাই বলেছি যে যেটা উনি প্র্যাকটিক্যাল, মানে ওনার সাথে থেকে যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছিলেন, অনেকে সেটা দূরে থাকলে বুঝতে পারে না। ওনার ডিসিপ্লিন, তারপরে পাঞ্চুয়ালিটি, আর মানে কি বলে, বাবা উনি যেহেতু মুসলিম ছিলেন কিন্তু বাবা হিন্দু, গোড়া হিন্দু, মানে তা বলতেন ওর খাবার দাবার একেবারে যেন কোনো ছোঁয়া না থাকে ইত্যাদি সব। আর যেটা বাবাকে শেখাবার ছাড়াও বাবাকে খুব নিজের বড় ছেলের মতনই মানতেন। ওই সময়টা ওনার বাবা যেহেতু শেখার সময় অতটা সচ্ছল ছিলেন না বলে তুমি তোমার ভাই বোনদের পড়াবে, যে ওই যে আলিয়াপুর খান সাহেব আর অন্নপূর্ণা পিসিমা। তো সেই উনি মানে ছিলেন, অনেক কিছু দেখেছেন। আর তাছাড়া বাবা যখন আমাকে শেখাতেন তো বাবা আর উনি দাদু, আমরা সবসময় দাদু বলেছি যেহেতু বাবাকে উনি ছেলে বলতেন, আমরা অন্নপূর্ণা পিসিমাকে পিসিমা বলেছি, আর আলিয়াপুর খান সাহেব উনি কাকু বলেই বলেছে। তো মানে সবসময় ওনার কথা বইতে অনেক কিছু বলেছি যেটা উনি মুখে মুখে বলতেন আর কি, নানান কথা। তো তারপরে বাবার একসময় খুব ইচ্ছে ছিল যে উনি ওনার যেগুলো শিখেছেন, ওনার যেরকম ওনার সাথে সময় কাটিয়েছে, ওনার বিশেষত্বগুলো একটা বইতে লেখা, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যেন স্ক্রিপ্ট মানে কাউকে দিয়েছিলেন, সে আর ফিরে আসেনি। তারপর আমি ওর কন্টিনিউ করেছি, কারণ আমারও বাবার ওনার কথা শুনে শুনে আমারও একটা খুব মানে ওই এনকারেজ হতাম। বাবা তো ছিলেনই বটে, ওনার নিজের গুরুর কথা বলতে বলতে উনি একটা এমন করেছেন কি এমনও হতে পারে। তো সেই নিয়ে এগিয়েছি। তারপরে যাই হোক, তারপরে আমার দিল্লি ইউনিভার্সিটি থেকে আমি এমফিল করার সময় একটা ডিসার্টেশন আমাদের লিখতে হয়, সেইটার টাইটেল ছিল উস্তাদ আলাউদ্দিন খান এন্ড হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। এই বইটা লিখতে আপনার কত বছর মতন লেগেছে? আচ্ছা, ওইটা ডিসার্টেশন তো লেগেছে 2-2.5 বছর। তারপরে আরো কয়েক বছর এখানে আমি নিউ ইয়র্কে থাকি, ওখানে কয়েক বছর পেরিয়ে গেছে। তারপরে আমার খেয়াল হলো বাবা তো চেয়েছিলেন আমার কাছে ম্যাটেরিয়াল রয়েছে, তো আমি এটা কি মানে চেষ্টা করি কনভার্ট করার বইতে। সেই নিয়ে প্রায় 9-10 বছর লেগে গেছে, কারণ ওটা মানে যে ফর্মে ছিল সেটা তো অনেক আলাদা। তারপর আমাকে আবার এডিটর খুঁজতে হয়েছে, অনেকগুলো ট্রান্সলেশন করতে হয়েছে, পেপার মানে আমার ডিসার্টেশনে তো 5th কপি ছিল, খুব হালকা,
তো যাই হোক, মানে কিছু বোঝা যায় না, সেইটা অনেক করে টোরে তারপরে আবার নোটেশন গুলো চেক করার পরে একদম। প্রায় 8-9 বছর তো লেগে গেছে। আজকে তারপর নিউ ইয়র্ক থেকে পাবলিশ করেছেন, কিন্তু আমার ঠিক কেন যেন মনে হয় একটা কলকাতা হচ্ছে এমন জায়গা, তো বিহান মিউজিকের সাথে নবনীতার কেউ আমাকে রেফারেন্স দিয়েছে। একটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছে করছে, when you are in New York, do you miss India? নাকি সোশ্যাল জগতের জন্য মনে হয় যে সবই এক হয়ে গেছে? যখন আরো একটু বয়স পেরিয়ে আসে আমার, মানে এখানে আসলে আমি মনে হয় অ্যাট হোম, মানে এটা হচ্ছে কালচার, আমার এটা হচ্ছে মানে মাটি এনভায়রনমেন্ট পাওয়া যায় না ওখানে, অনেক সময় জোর করেই করতে হয়, কিন্তু এখানে একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, একটা মিউজিক্যালই। তো আমি মিস করি দিল্লি, আমি দিল্লি থেকে, দিল্লি কত মিস করি না যত কলকাতায়। কলকাতা আসলে মনে হয় একটা অন্য জগতে, মিউজিকের জগতে চলে এসেছে। মানে লিটারেচারের জগৎ যদি বলা হয় তাহলে বাংলাকেই বলা হবে হয়তো। একেবারে। Hello, good evening. I am Nobonita Banerjee from Bihan Music. Today we have a very important traditional event in Kolkata. It is based on a publication of a book that is by Srimati Anjana Roy. The name of the book is Musician for the Soul. It's a very extraordinary biography of Ustad Alauddin Khan. So we are very proud about it that this is our first published book, and of course it's a book for lifetime. And there is a musical part also. In the musical part, Srimati Anjana Roy will be delivering a very short recital, of course, of sitar. She is very fond of sitar and she plays professionally also. And of course, she resides in New York. So she learns throughout the year. She comes to India and she plays here also. And but in Kolkata, this is the first time. And other than this, there is an exclusive short light classical music of Seema Roy Chaudhary. She is from Pune. She is a vocalist. So this is our part of the program, and then we'll be going to a very important documentary of Bismillah Khan, Ustad Bismillah Khan, created by eminent film director Sri Gautam Kush. So this is the program of today's evening. Actually, two very important points are there beyond this program. That is, I wanted to convey this to everybody, to all the listeners, that Bihan Music has been working for last 20 to 22 years. The album making and CD making is not now in the market. So we are very much engaged in digital production, I mean digital distribution of the audio tracks. So this is the first first program where we will be giving a royalty to the artists of Bihan Music. The royalty which has been generated from digital distribution. So this is the first time, and let's see, we hope that we'll continue this in the future days. So this is a very important point that everybody should know, all the artist circle, the renowned artist or the upcoming artist, everybody should know that we are distributing their audio performances, and we are trying to convey the royalty from our behalf. So this is a very important point which I wanted to say. Let's see what happens in the future days. We will be enriching our content also. Thank you very much. Hope to see you all. ভাবনা মুখের পক্ষ থেকে আর একটা ছোট্ট ইন্ট্রোডাকশন বাকি আছে, তপন সিনহা ফাউন্ডেশনের অরিজিৎ মৈত্র আমার ডান দিকে রয়েছেন। আজকের অনুষ্ঠান সম্বন্ধে একটু যদি বলেন, আর আপনাদের ফাউন্ডেশন সম্বন্ধে যদি একটু লাইট করেন।
অ্যাকচুয়ালি তপন সিংহের ফাউন্ডেশন আমাদের যেটা হয়েছিল, তৈরি হয়েছিল তপন সিংহের উপস্থিতিতে। এইসব ক্ষেত্রে যেটা হয়, মানুষই মারা যাওয়ার পরে অনেক সংস্থা গড়ে ওঠে তাদেরকে নিয়ে। কিন্তু আমরা যেটা করেছিলাম, তপন দাসের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমরা এটাকে গঠন করি। তপনদা তখন জীবিত ছিলেন। পরবর্তীকালে প্রায় 2 দশক ধরে আমরা পশ্চিমবঙ্গ সরকার, ত্রিপুরা সরকার, বিশ্বভারতী, ইজেডসিসি বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা জয়েন্টলি ফিল্ম ফেস্টিভ্যাল করি। লন্ডনে, পাটনাতে, ত্রিপুরায়, হায়দ্রাবাদে, কলকাতাতে তো একাধিকবার। আর আমরা বিভিন্ন বিষয় নিয়ে করেছি, শুধু তপন সিংহ নয়, তপন সিংহের বাইরে বাংলা চলচ্চিত্রের বা ভারতীয় চলচ্চিত্রের যে যথেষ্ট রয়েছেন অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, এদের নিয়ে করেছি আমরা। আর এছাড়া হচ্ছে যে আমরা এখনো করছি অনেক কিছু। এই বছরে বর্তমানে তপন সিংহের 100 বছর চলছে, সেই উপলক্ষে আমরা নানান অনুষ্ঠান করছি। আর বিহার মিউজিকের সঙ্গে আমাদের পরিচয় অনেকদিন ধরে। তার যে কর্ণধার আছে নবনীতা ব্যানার্জি, ওনার সঙ্গে আমরা বহুবার অনেক রকম কাজ করেছি। গিরিজানবিকে নিয়ে একটা সিডি করেছি, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে একটা সিডি, এরকম অনেকগুলো কাজ আমরা করেছি। এর আগেও আমরা আসুর সঞ্জয় এই যে ব্যানারে যে প্রথম অনুষ্ঠানটা এখানে করেছিলাম, এটাও আমরা যুক্ত ছিলাম। আজকেও আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। এবং আজকে যেটা মানে বিশেষত্ব, সেটা হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের উপর খুব একটা বেশি বই বা রিসার্চের কাজকর্ম নেই, এটা ওনারা প্রকাশ করছেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেটা মানে ওনাদের ধন্যবাদ জানাই বা সাধুবাদ জানাই। তার সঙ্গে আজকে যেটা আমরা এখানে দেখাবো, সেটা হচ্ছে উস্তাদ বিসমিল্লাহ খানের উপর বিশিষ্ট চিত্রের পরিচালক গৌতম ঘোষ একটা অত্যন্ত সুন্দর ডকুমেন্টারি করেছিলেন। এবং বিসমিল্লাহ খান সাহেবের ইন্টারভিউ তো রয়েছেই, বিভিন্ন মানুষজন ইন্টারভিউ রয়েছে, এবং বেনারসে গিয়ে পুরো ডকুমেন্টারিটা শ্যুট করেছিলেন। তো গৌতমদা নিজে থাকবেন, চিত্রশিল্পী থাকবেন যোগেন চৌধুরী, এদের উপস্থিতিতে আমরা ডকুমেন্টারিটা আজকে দেখবো। এবং তার আগে তো গান এবং ছোট ছোট বুক রিলিজের অনুষ্ঠান আছে। ধন্যবাদ। এদিক থেকে একটা ডিজিটাইজ করছে, তো আমার মনে হয় যে এটা খুব শিক্ষণীয় ছবি এবং আপনারা খুব আনন্দ পাবেন। আমার নিজের মন খারাপ হলে আমি মাঝে মাঝে ছবিটা চালিয়ে দেখি। ধন্যবাদ। মানিকদার পাশে বসিয়ে দিলাম, মানিকদা তো উঠেই খাসা কেরম আছেন, তখন ছবি শুরু হয়নি। तो बोले अगर सत्यजीत राय खासा है, अरे सत्यजीत राय बहुत नामी आदमी है, लंबा भी है और नामी भी है। সত্যজিৎ রায় বলছে যে খাঁ সাহেব আপনি আমার ছবিতে বাজিয়েছিলেন। ও বললেন মা মনে পড়ছে না কিছু, একটু রেফারেন্স বলতে পারবেন? বিলায়েত খাঁ সাহেব আমার মিউজিক ডিরেক্টর ছিল, জলসা করে আপনি বাজিয়েছিলেন, তখন মনে পড়েছে। তখন খুব খুশি, দুইজনের পাশে বসে ছবি দেখলেন, সে অসাধারণ মুহূর্ত, মজা। আমাদের বলে দিয়েছে আমাদের ধর্মে, দেখো গানা বাজানা এই তো করি আমরা, কিন্তু ওরা বলছে গানা বাজানা। सत्ता सुरान मन मोह लियो है, सत्ता सुरान मन मोह लियो है, व्याकुल भई सुन व्रत कितान बुतलाक यतन से बत्तियां बजाए संगत पिया मतहारी रे, कहीं मोदी भगवान अब साथ में